কেউ যদি মনে করে যে আমি ইলেকশন করব না, হ্যাঁ সেটারও সুযোগ আছে, সে যে কোনো মুহূর্তে 25 তারিখের আগে, যে কোনো 25 তারিখের ভিতরে যে টাইম লাইন, হ্যাঁ দুপুর 1টার ভিতরে কেউ যে কোনো পদে সে নিজেকে প্রত্যাহার করে নিতে পারে, সেই সুযোগটা আছে। না, এখন পর্যন্ত এখনো প্রত্যাহারের জন্য আসেনি। আমরা আশা করতেছি যারা আগ্রহী তারা আসবে। স্যার, স্বতন্ত্র প্রার্থী উমা ফাতেমা অভিযোগ করেছে যে কেন্দ্রগুলো হল থেকে অনেক দূরে। আচ্ছা, এই বিষয়ে আমরা আমাদের একটা ছাত্রদের গ্রুপ যখন আমাদের কাছে অ্যাপ্লিকেশন দিয়েছিল যে ছাত্রীদের টিএসসিতে 2-3টা হল এখানে ওভার ক্রাউডেড হবে, আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি। আমরা টিএসসিতে শুধুমাত্র রোকে হলকে রেখেছি, শামসুনার হলকে আমরা নিয়ে আসছি ইউল্যাবে, আর সুফিয়া কামাল হলের জন্য আলাদা। তার মানে হচ্ছে আমরা নতুন দুটা কেন্দ্র করেছি ছাত্রীদের জন্য। একটা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল, আর একটা হচ্ছে ভূতত্ত্ব বিভাগ কার্জন হলে। এখন তাদের আরেকটা দাবি যেটা যে ফজিলাতুন্নেসা মজিব এবং কুয়েত মৈত্রী হল, ওই দুইটাকে ইয়েতে রাখার জন্য, সমাজ কল্যাণ ইনস্টিটিউটে রাখার জন্য। দেখুন, আমাদের ম্যানেজমেন্টের একটা ইস্যু আছে, কারণ আমরা কমিশন ওখানে গিয়ে ম্যানেজ করা ভেরি ডিফিকাল্ট হবে আমাদের জন্য। সেজন্য একটা নিউট্রাল এরিয়া, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাব আমাদের আয়ত্তের ভিতরে আছে। তাহলে হবে কি, তারা যদি কোনো কারণে যদি তাদের আসা যাওয়া, যেহেতু মঙ্গলবার আসা যাওয়ায় বিঘ্ন হওয়ার কথা না, এরপরেও যদি আসা যাওয়ায় কোনো ধরনের তাদের চাহিদা থাকে, সেটার কথা আমরা ভাবতে পারবো, কোনো অসুবিধা নাই। আমরা চাচ্ছি যে ম্যানেজমেন্টটা যাতে আমাদের হাতের গ্রিপে থাকে। হ্যাঁ, একটা যে বিচ্যুত হয়ে গেলে সেখানে যাওয়া আসা কমিশনের জন্য সামটাইমস ডিফিকাল্ট হবে। তো সেজন্য আমরা চাই আমরা একটা সিকিউর পরিবেশে সবাইকে এক জায়গায় নিয়ে ইলেকশনটা করতে পারলে সেটা ছাত্রছাত্রীদের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। না, এখন পর্যন্ত 28 জন আপিল করেছে। আমরা বাকি আরও কজন আছে, তারা হয়তো যেহেতু সময় আছে আজকে বিকাল পর্যন্ত, তারা হয়তো আপিল করবে, আমরা আশা করতেছি। এতে আমার মনে হয় যারা ইলেকশন করতে আগ্রহী, আর যারা আগ্রহী না এমনি একটা জমা দিলাম, তারা হয়তো আসবে না। যারা সত্যিকার ইলেকশন করতে আগ্রহী তারা অবশ্যই আসবে এখানে। তার প্রার্থিতাটা ঠিক রাখার জন্য তাকে আসতেই হবে। মূল কারণ হচ্ছে, না বাতিল আমরা বলি নাই, আমরা বলেছি তথ্যে গ্যাপ আছে। কেউ ধরেন ভোটার নাম্বার 1 লিখতে গিয়ে 2 লিখে ফেলছে, রেজিস্ট্রেশন নম্বরে ঝামেলা করে রাখছে, তার যে প্রস্তাবকের এই ভোটার আইডিতে ভুল আছে, সমর্থকের এখানে একটু ভুল আছে। তো এই জন্য আমরা এগুলোকে স্থগিত করে রেখেছি। এগুলো আমরা তারা আপিল করলে, আমরা আপিল নিষ্পত্তি কমিটি আছে, আমরা সেখানে পাঠিয়ে দেব। হ্যাঁ, কমিটি প্রয়োজন মনে করলে তাদেরকে ডাকতেও পারে, আর যদি মনে করে যে না দরকার নাই, তাদের মাইনর কারেকশন, এটা সম্পূর্ণ কমিটির ইস্যু।